আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব কাতলা মাছের পাতলা ঝোল। এই যে এখানে আমি একটা কাতলা মাছ কেটে নিছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন আমি রান্না করব। এখন আমি মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিছি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি সুন্দর করে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিলাম। এখন একটু তেল দিয়ে দিব, একটু বাগার ওঠানোর জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু আস্ত জিরে দিয়ে দেব। বাগারটা ভাজা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি মাছ রান্না করার জন্য তেল দিয়ে দিলাম আর একটু। এখন আমি মাখানো মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, মাছটা তো নাড়া দেওয়া যাবে না, বেশি নাড়া দিলে ভেঙে যাব, কারণ আমি ভাজি নাই মাছটা। এখন আমি জাকি দিয়ে উল্টা পাল্টা করে দেবো। জাকি দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি জাকি দেওয়াটা দেখাইতে পারি না, কারণ এক হাতে ক্যামেরা, এক হাতে তো জাকি দেওয়া যায় না। সেই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে তারপর জাকি দিয়ে নেই, তারপর আবার দেখো। বারবার জাকি দিয়ে উল্টা পাল্টা করে দিলাম। এই যে বন্ধুরা, আমি অনেকবার জাকি দিয়ে উল্টা পাল্টা করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেবো। এই এতটুকু পানি দিয়ে দিলাম। এখন রান্না হোক, আমি সেই ফাঁকে এই বাগারটা বেটে নিই। এই যে বন্ধুরা, আমার কাতলা মাছের তরকারি হয়ে গেল। এখন আমি এখান থেকে একটু ঝোল নেব, একটু গলিয়ে নেব। এখন আমি বাগার বাটাটা দিয়ে দেব। এখন একটু হালকা নাড়া দেব। হালকা নাড়া দিয়ে বাগারটা মিলিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার কাতলা মাছের পাতলা ঝোল রেডি। তাহলে আজকে আমার কাতলা মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। বন্ধুরা, যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।